যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসে। এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকার লন্ডনে বেঁচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে, তাদের বয়স অনেক ছোট, আমরা শত্রু জ্ঞান করে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন 5ই আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলোর 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক, 10 বছর না হোক, আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন। আমি ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি। ওইদিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না, ওই ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে এই বাংলাদেশের এই 64টা জেলায় কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে, তাই না? অথবা এটার নথিপত্র থাকবে, কোন না কোন নথিপত্র তো নিশ্চয়ই থাকবে, এটার অডিও থাকবে, না হয় ভিডিও থাকবে, না হয় সিসিটিভি ফুটেজ থাকবে, কোন না কোন নথিপত্র তো থাকবে। অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে কি সে দুর্নীতি করছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে। নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায়? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশে এই পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র, একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব। আজকে দেখলাম কালের পথে আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি। 30টা আসন চাইছি, 17টা রাজি হয়েছে। আমি অনেকগুলা, এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে, আমাদের এগুলো পড়াইছে। আমরা তো রেফারেন্সিং বুঝি, পড়াশোনা ছাড়া তো এখানে আসে না। আমি অনেকবার নিউজটা দেখলাম, এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে, কোন রেফারেন্স দেওয়া হয়নি, মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস। এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন এটা রাজনৈতিক দলের, আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনদিন করবেও না। এই প্রপাগান্ডা গুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়ায় প্রপাগান্ডা গুলো এখন চালাচ্ছে।